ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো সবাইকে মেরি ক্রিসমাস। তো আজকে আমি যাচ্ছি বড়দিনের মেলায়, খ্রিস্টান পাড়ায়। আমাদের ওখানে খুব মানে খুব বড় না, ছোট করেই মেলা হয়। তো চলো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব, দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ড, আমরা চলে এসেছি খ্রিস্টান পাড়ায়। আর এটা হলো চার্চের পেছন দিকটা, কারণ চার্চের সামনের দিকটা খুব ভিড় হয়, সেই কারণে আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি। আর এখানে দেখো এই ছোট থিমটা করেছে, দেখো দুই সাইডে সর্ষে ক্ষেত আর মাঝখানে এটা করেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। তো দেখো কত সুন্দর করেছে, দেখো যিশু শুয়ে আছে, দেখো খড়ের গাদার ভেতরে। খুব সুন্দর সাজিয়েছে, প্রত্যেকবার এরকমই করে। আর দেখো আমি, আমার বোন আর আমার ছেলে আর আমার বর, আমরা এই চারজনে গেছিলাম মেলা দেখতে। তো এখন দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চার্চের ভেতরে যাব এখন। তো লাইটিংগুলো রাস্তায় দেখো কত সুন্দর করেছে। আর আমার ছেলে দেখো তোমাদেরকে হাই দেখাচ্ছিল, খুব পাকা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর, এটা হলো চার্চের পেছন দিকটা, ঠিক আছে। চার্চের পেছন দিকটা তেমন বাড়ি নেই, এই একটা দুটো বাড়ি আছে। দেখো প্রচণ্ড ভিড় হয়েছিল। আর প্রত্যেকবার যেমন হয়, আর এবার যেমনটা হয় আর কি, আর এবার একটু অন্যরকম হয়েছে। এই দেখো চার্চের পেছন দিকটা দেখেছো। আর এই দেখো চার্চের বাইরেই যে রাস্তার পাশে এই যে থিমটা করেছিল। আর এই যে এখন আমরা ঢুকছি চার্চে পেছন দিক দিয়ে। তো দেখো খুব মানে ভালোই ভিড় হয়েছিল, প্রত্যেকবার যেমন হয় তার থেকে একটু বেশি ভিড় হয়েছিল। আর কারণটাও হচ্ছে যে প্রত্যেকবার চার্চের সামনেই মেলাটা বসে, দোকানপাট বসে আর কি। কিন্তু এবার তা হয়নি, এবার সবাই চার্চে ঘুরতে এসছে, সবাই দেখতে এসছে ঠিকই, কিন্তু মেলাটা হয়েছে চার্চে থেকে একটু দূরে গিয়ে একটা ক্লাব আছে, সেই ক্লাবে সামনে একটা মাঠ আছে, সেই মাঠেই মেলাটা বসেছে। তো খুব সুন্দর হয়েছিল, আর প্রচণ্ড ভিড় হয়েছিল, যেহেতু ছোট জায়গা আর অনেক দোকানপাট, সেজন্য বেশি ভিড় লাগছিল। আর দেখো চার্চের ভেতরটা কি সুন্দর সাজিয়েছে না, খুব সুন্দর সাজিয়েছে। আর আমি এই প্রায় 3 বছর পর, না 2 বছর পরে, প্রায় 2 বছর পর আমি চার্চে আসলাম। আর দেখো এখানে কি দারুণ সাজিয়েছে না, চার্চের ভেতরটায় এত বড় করে সুন্দর করে সাজায়। দেখো ভেড়া, যিশু, তারপর যিশুর মা বাবা, কত সুন্দর করেছে, খুব সুন্দর লাগছিল। আর এই যে ভেড়াগুলো দেখে আমার ছেলে বলছিল ঘোড়া। ও খুব মজা করেছে, আমরা সবাই খুব মজা করছি। আর চার্চের সামনেটা তোমাদের দেখাবো, চলো। খুব সুন্দর করে সাজিয়েছে চার্চের সামনেটা। দেখো ঝাউ গাছগুলো কি দারুণ লাগছে না দেখতে, ক্রিসমাস ট্রি, হেব্বি সুন্দর, হেব্বি হেব্বি, খুব ভালো লাগছিল। আর দেখো চার্চের সামনেটা কি সুন্দর করেছে, দেখেছো। আর চার্চের ভেতরে আমরা ঢুকতে পারিনি, কারণ প্রচণ্ড লাইন, অতটা যদি লাইন টেনে ভেতরে দেখাতে যাই তোমাদেরকে তাহলে অনেকটা রাত হয়ে যাবে, ঠিক আছে। সেই কারণে আমরা চার্চের ভেতরে যাইনি, বাইরেটাই তোমাদের দেখাচ্ছি ঘুরে। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো কত সুন্দর করে লাইটিং দিয়ে কত সুন্দর করেছে। আর দেখো পুরো চার্চটাই তোমাদেরকে দেখালাম, দেখেছো কি দারুণ করেছে আর কি ভালো লাগছে দেখতে। তোমরা যে এমনি মানে অন্য টাইমে দিনের বেলায় যে চার্চের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে ভিডিও আপলোড করে দেবো চার্চে গিয়ে দিনের বেলায়, যে চার্চটা দিনের বেলায় কেমন সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো আমার ছেলে আবার বলছে মা ভিডিও, দেখেছো হাই করবে, মানে ভিডিও চালাও আমি হাই করব, দেখো কত পাকা। তো দেখো কথা বলতে বলতে আমরা চার্চের বাইরে চলে আসলাম। এখন যাব আমরা যেখানে মানে সেই মেলাটাই আর কি, যেখানে দোকানপাট বসেছে সেখানেই যাব। তো চার্চের বাইরেও কিছু ছোট ছোট থিম আছে, সেগুলো তোমাদের দেখাবো। যেমন এই দেখো একটা, এখানে এটা পাড়ার ভেতর যেমন আমাদের দুর্গাপুজো হয় না, পাড়ার ভেতরে ছোট ছোট সাইডে ধরো এ পাড়ায় একটা ও পাড়ায় একটা, এরকম করে এদেরও এখানে এরকমই হয়। তো দেখো
পুরো রাস্তায় খ্রিস্টানপাড়ায় পুরো রাস্তায় পুরো এরকম সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। আর বাড়িতে ওরকম ছোট ছোট সুন্দর সুন্দর মানে থিম করেছে, সুন্দর করে সাজিয়েছে। তো তোমরা দেখতে থাকো। এই দেখো আরও একটা খড়ের গাদার ঘর, তো দেখো কি সুন্দর লাইটিং করেছে। তো আমরা সেখানেই চলে যাবো এখন। আর তার আগে যাওয়ার পথে একটা সুন্দর একটা থিম দেখলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো এখানে দেখো কি সুন্দর করেছে না, খুব সুন্দর করে সাজিয়েছে। এটা আমার সবথেকে এটাই খুব ভালো লেগেছে, এটা খুব সুন্দর হয়েছে। আর তারপর আমরা চলে গেলাম মেলার ভেতরে। এখন যাবো আমরা মেলার ভেতরে, মানে যেখানে দোকানপাট বসেছে। আর দেখো কতটা ভিড় দেখেছ। আর আমাদের মানে কি বলবো, এতটাই ভিড়, আমরা সেরকম কিছু কেনাকাটা করতে পারিনি। তো দেখো এখানে জিলাপি, বাদাম, আইসক্রিম, বাচ্চাদের খেলনার দোকান অনেকগুলো বসেছিল। আর মেলায় ঢুকতে না ঢুকতেই এগরোলের দোকানে গেছি, এগরোল ফুরিয়ে গেছে। তো কি করব, এখন শুধু ফুচকা খেয়েছি। সারা মেলা ঘুরে গাইস, ভাবো সারা মেলা ঘুরে আমরা শুধু ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। তাছাড়াও তার ঘুগনি বলো, এগরোল বলো, সব শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর এখন রাত 9টা বাজে, তাও মানে কি বলবো, এতটাই ভিড় হয়েছে যে এত বেচা কেনা হয়েছে দোকানদারদের যে ফুরিয়েই গেছে। তো দেখো এখানে কি সুন্দর ক্লিপের দোকান, একটা বাচ্চাদের খেলনার দোকান। আর আমি কি করব, আমরা ফুচকা খেয়ে চলে গেলাম। আমরা বাদাম, নিমকি, এই মিষ্টি জিনিস কিছু নিলাম। আর এখানে দেখো আমার ছেলে গাড়ি চড়বে বলে বায়না ধরলো, তো ওকে একটু গাড়ি চড়িয়ে নিলাম। দেখো এখানে বেলুনের দোকান বসেছে, দেখেছো বেলুন ফাটানো। তো এইখানে দেখো আমার ছেলে একটু চড়ে নিল, কিন্তু ও খুব ভয় পাচ্ছিল, কারণ ও তো ছোটো, সে কারণে একটু ভয় পাচ্ছিল, যার কারণে ওকে আমি নামিয়ে নিয়ে চলে আসলাম। দেখো এখনই কান্না চালু করে দেবে। তারপর ওকে নামিয়ে নিয়ে আমরা খেলনার দোকানে চলে আসলাম। বাচ্চা মানুষ খেলনা নেবে না, মেলায় যাবে, তা কখনো হয়? তো চলে গেলাম খেলনার দোকানে। খেলনার দোকানে গিয়ে বাচ্চাদের কথা, মানে একটা জিনিসে হবে না, 2-3টে জিনিস না হলে ওর হবে না, ঠিক আছে। দেখো আর এখানে কি সুন্দর মালা, এই মালাগুলো আমাদের এখানে 40 টাকা করে দাম, খুব সুন্দর লাগছিল। আমি নিয়ে নিই অবশ্য, আমি মেলা তো 3-4 দিন থাকবে, পরে গিয়ে নিয়ে নেবো এই কারণে। এই দেখো এখন আমি নিমকি নেব, গজা নেব, বাদাম নেব। তো দেখো আমার গজা, নিমকি, বাদাম সব নেওয়া হয়ে গেছে। টাকাটাও গুনে নিয়ে নিলাম। দেখো শেষে এটাই জুটলো। আর শেষকালে একটা আইসক্রিম খেয়ে নিলাম। তারপর দেখো আমার ছেলের জন্য যে খেলনাটা কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো গাইস, দেখো আমরা বাড়ি যাচ্ছি, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।